তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করে টোটো ড্রাইভারকে নামায় পরে আর আমি স্টারিং ধরেছি, এরপর আমি নিয়ে যাব ঘর। হ্যালো দাদা, বলো বলো কেমন আছো? তো ফাইনালি বন্ধুরা বাস থেকে নেমে গেলাম। তো বন্ধুরা হসপিটাল এসে গেছি, মাকে আর মাসিকে আরেক মাসির কাছে রাখিয়ে দিলাম। মাসি এখন ভালো আছে। মেসা মাসিকে ধরে নাও। মাসি তুমি পারবে? হ্যাঁ তুমি সাঁতার কাটতে জানো না? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা সকাল সকাল চান করে পুরোপুরি রেডি হয়ে গেছি যাবার জন্য পুরুলিয়া। তো বন্ধুরা আজকে আমি যাব বাসে, আর আমার সাথে যাবে আমার মা পুরো রেডি, আর আমার সাথে যাবে আরেকজন, সেটা হলো আমার মায়ের বড় দিদি, মানে আমার মাসি। তো বন্ধুরা আমার বড় মাসি নাকি মা? হ্যাঁ তোমার বড় দিদি মানে আমার বড় মাসি। তো বন্ধুরা চলো এখন আপাতত বাসে চাইবো, আর বাসে যাই সজ্জা একদম পুরুলিয়া যাবার কারণটা পুরুলিয়াতে যাই বলবো। তোমরা দেখতে থাকো, 2-3টা কাজ আছে সেটা কমপ্লিট করবো, তারপরে মাকে আর মাসি নিয়ে ঘর চলে আসবো। তো ফাইনালি বন্ধুরা বাসে চাপে গেছি, এখন তোমরা দেখতে থাকো কি করছি না করছি পুরা দিন। তো বন্ধুরা রুকনিতে গাড়িটা স্টপ হলো, এই যে দেখতে পাচ্ছ, কারণ রেল গেট আছে এইখানে, স্টপ হয়েছে তার জন্যই। তো আমি বলি একটু বাইক দিয়ে ঘুরু করি, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় লেগে আছে, সামনে ফ্যাক্টরি আছে, তো তার জন্যই। বলো 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 হ্যাঁ কি হলো গাইস? চ্যানেল আমার চ্যানেল পাই যাবে কোনোদিন শর্ট পেজে, ঠিক আছে? আর সার্চ করে নামটা বলে নাকি ঠিক বললাম কি ভুল বললাম? এমনি করে যদি সার্চ করাই তাহলে ভালো দেখতে মজা লাগবে না, যদি শর্ট ভিডিও আসে তাহলে মজা লাগবে। তো বন্ধুরা এখানে হ্যালো গাইস বলছে, তো চলো একটু ওই সাইডে যাই, ঘুরু করি অল্প। বলো হ্যালো দাদা, বলো বলো কেমন আছো? এই যে ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই যে মোটামুটি চলতেছে। আচ্ছা এখানে দাঁড়ায় আছো কি? রুকনিতে প্ল্যান্টে ঢুকবে নাকি? প্ল্যান্টে কাজ করি আমরা। কাজ করো? হ্যাঁ। আচ্ছা ওয়াও নাইস। কিসের কাজ প্ল্যান্টে? মানে মেকানিক্যাল। ওয়াও নাইস। তো বন্ধুরা চলো কাজ করো ভালো করে। হ্যালো বন্ধু, হাই হাই হ্যালো, সাপোর্ট করবে বন্ধু, একদম সাপোর্ট করবে। চলো বন্ধুরা ট্রেন আসছে যে দেখতে পাচ্ছো, চলো বাসে চেপে যাই ঝপ করে। আর চেপে গেছি। তো ফাইনালি বন্ধুরা বাস থেকে নেমে গেলাম, বাট আজকে পুরুলিয়ার বাস স্ট্যান্ডে নামি নাই, সাইডে নামেছি। মেন ব্যাপার হচ্ছে প্রথমত যাব আমরা হসপিটাল, যে আমার আরেকটা মাসির শরীর খারাপ আছে, সেই মাসিকে দেখতে। আর তারপরে 2 নম্বর কাজ হলো যে একটা ওষুধ দোকানে ওষুধ নিতে। 3 নম্বর কাজ হলো যে রাহুলের সিপিইউটা খারাপ হয়ে গেছে, সেটা দিয়া ছিল দোকানে, সেটা নিয়ে আসতে। মানে 2টাই কাজ ছিল অলরেডি, আর একটা কাজ বাড়িয়ে গেল। রাহুল ফোন করলো, বলছে নিয়ে আর আসবি। আর মা আর মাসি নেমে গেছে, চলো এয়ারপোর্ট টোটো ধরে যাবো, চলো মা। তো বন্ধুরা টোটোতে চাপি আর তারপরে তোমার সাথে কথা বলছি। তো ফাইনালি বন্ধুরা টোটোতে চাপে গেছি, বাট এরপর যাব হসপিটাল মাসিকে দেখতে, তোমাদেরকে তো বললামই। তো বন্ধুরা একটা জিনিস, যে এবছর তো প্রচুর পরিমাণে মানে ভালো ধান হয়েছিল আর কি। আর কাল থেকে যে বৃষ্টিটা এসেছে, মানে কাল থেকে যে বৃষ্টিটা পড়ছে, এখনো অবধি পড়ছে হালকা হালকা করে, এই বৃষ্টিতে অনেক ধান ক্ষতি হয়ে গেল। আমি আসার সময় গাড়ি থেকে জানলার দিক থেকে দেখছি যে ধানগুলো মাটিতে শুয়ে গেছে। বন্ধুরা কারা কারা ধান চাষ করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ অনেক ক্ষতি হয়ে গেছে ধানের, অনেক খারাপ লাগলো দেখতে। তো যাই হোক চলো হসপিটাল যাই, আর তারপরে তোমার সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা হসপিটাল এসে গেছি, মাকে আর মাসিকে আরেক মাসির কাছে রাখিয়ে দিলাম। মাসি এখন ভালো আছে। যাই হোক আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ড কিছু ওষুধ নেবার জন্য, ওষুধগুলো নিবো, আর তারপরে ডালমিয়ার কম্পিউটারে যাব, কাজটা কমপ্লিট করব, তারপরে ফির আরও আসবো। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে সমস্ত হালকা সালকা করে দেখাবো। আর এখন আপাতত আমাকে আরও টোটো ধরে ওই বাস স্ট্যান্ডে যেতে হবে। এরপর প্রথমত তো আমরা বাস স্ট্যান্ডে নামি নেই, তার আগেই নেমেছিলাম, দেখি কোনো টোটো পাই তো। পাবার তো পাবোই, কারণ যে টোটোওয়ালাটার সঙ্গে চাপে এলাম, সেই টোটোওয়ালাটা বিরাট একটা কথা বললো। আমি বললাম পুরানো ড্রাইভার নাকি হে? বলছে হ্যাঁ আমি 2016 থেকে চালাচ্ছি। তখন টোটো চালক ছিল 2500, এখন 16,000 হয়ে গেছে। যাই হোক টোটো পাই গেছি, দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড, চলো। তো বন্ধুরা যাই হোক টোটো পাই গেছি, যাই আর তারপর তোমার সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা পুরুলিয়ার বাস স্ট্যান্ড এসে গেছি, আর পরে কাজগুলো করবো। প্রথমত খিদা লাগিয়েছে, অনেক জোর খাইনি। দাদা বড়িয়া সে 1 গ্লাস লাগাও না দাদা, সেই লেভেলের ভাবে লাগাবে, ঠিক আছে? তো বন্ধুরা চলো খাবারটা খাইলি, কারণ অনেক জোর খিদা লাগছে। আর দেখতে পাচ্ছ পুরা বৃষ্টিতে, আর জুতার অবস্থাটা দেখো পুরো কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো খাইলি, তারপরে কাজটা করি। এই যে বন্ধুরা ছাতু নিয়ে নিয়েছি,
তো বন্ধুরা সেই লেভেলের ভাবে ছাতুটা খাই নিলাম, তার সাথে নিয়েছি ঝালমুড়ি। এইখানে পুরুলিয়া আসতে গেলে বাস স্ট্যান্ডে যখনই নামি তখনই কিন্তু 1 গ্লাস ছাতু আর 10 টাকা ঝালমুড়ি খাইয়েই খাই। তো চলো এরপর ঝালমুড়ি খাইয়ে খাইয়ে কাজগুলো কমপ্লিট করি, আর তারপরে মাসির কাছে যেতে হবে কারো, আর তারপরে মাকে আর মাসিকে নিয়ে আর বাড়ি ফিরতে হবে। তোমরা দেখতে থাকো, হালকা করে দেখাবার চেষ্টা করবো। তো বন্ধুরা অবস্থা খারাপ সত্যি, এত বৃষ্টি হচ্ছে, এই যে দেখো দেখতে পাচ্ছ, মানে সত্যি এই অবস্থা খারাপ করে দিয়েছে। আর আমাদের অবস্থা খারাপের থেকে চাষির অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। ওটাই বারবার ভাবনা চিন্তা হচ্ছে, বুঝলে? তো বন্ধুরা চলো এখন আপাতত কোন রকম করে যাই। ওষুধ নিতে আসছিলাম, ওষুধ নেওয়া হয়ে গেল। এরপর 2-4টা কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে আর তারপরে হসপিটাল চলে যাবো। তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করে টোটোর ড্রাইভারকে নামায় পরে আর আমি স্টারিং ধরেছি। এরপর আমি নিয়ে যাবো ঘর যাবো না বন্ধুরা, বাস স্ট্যান্ড অবধি যাবো, তারপরে বাস ধরবো আর সিধা ঘর। আর ঘরে যাই তোমাদের সাথে কথা বলছি, তোমরা দেখতে থাকো, কারণ অনেক হয়ে গেল সময়। যাই হোক সবকিছু কাজ হয়ে গেল কমপ্লিট। তো বন্ধুরা অবশেষে ঘর আইলাম, এরপর ফ্রেশ হয়ে দুটি খাবার দাবার খাই আর তারপরে তোমাদের সাথে কথা বলবো, আর বাবার সাথেও কথা বলাতে হবে, ঠিক আছে? দেখতে থাকো। তো বন্ধুরা এখন মাসিকে ছাড়তে এসেছি ঘর। তো দেখতে পাচ্ছ কিরকম করে লোকগুলা ওই পার থেকে এই পার আসছে, মানে এই নদীটা পার করে আর যাইতে হবে মাসির বাড়ি। তো ঘুরাই রাস্তা আছে, তো এটা অনেক লেট লাগতো। তো ওই যে ওইদিকে মেশা আছে দেখতে পাচ্ছ, দাঁড়াও বড় করে দেখাচ্ছি। ওই যে মেশা আছে দেখতে পাচ্ছ, মেশা আসছে আর মাসিকে লিবে ঘর চলে যাবে। নৌকা টোকার ব্যবস্থা নাই। মাসি তুমি পারবে? হ্যাঁ তুমি সাঁতার কাটতে জানো না? সাঁতার কাটতে জানো না? তাহলে কি করে তুমি নামবে? মানে চলে যাবে নাকি? তো বন্ধুরা এই যে মেশা চলে এলো। মেশা ভয় লাগলো না? হ্যাঁ ভয় লাগে না? আচ্ছা বললো এই হয়েই যাবো, তো তাই বললাম। আর এদিকে দেখতে পাচ্ছ মেশা চলে আসছে। ঠিক আছে যাও, ভালো করে যাবে। তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে যাবে, দেখবে। মেশা মাসিকে ধরে লাও, মশা না ধরে লাও। কি বলবো বন্ধুরা, এখানে একটা নৌকার ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। এমএসও এখানে একটা নৌকার ব্যবস্থা করা যাবে নাই? এখন পাবে নাই? থাকে নাকি নৌকা? ও তো বন্ধুরা আজকে বৃষ্টি পড়লো, তার জন্য নদীটাই জলটা পুরো বাড়িয়ে গেল, দেখতে পাচ্ছ। যাই হোক মাসি মেশা অর্ধেকটা পার হয়ে গেছে, যাক তারপরে আমি বাড়ি যাব। এই দেখতে পাচ্ছ বাবার কালো ঘোড়াটা, ওয়াও নাইস। ফাইনালি গাইস মাসি এন্ড মেসো পার হয়ে গেল। তো ফাইনালি বন্ধুরা মাসি এন্ড মেসো পার হয়ে গেল নদীটা। ঠিক আছে মাসি যাও, হ্যাঁ আমি আসছি। তো বন্ধুরা এরপর আমিও বাড়ি যাই, ভালোভাবে পার হয়ে গেল। তো ভাইপোরা কেমন আছো তোমরা? আশা করি তো মোটামুটি ভালোই আছো তোমরা। পূজা পাঠ বিরাইলো। তো গত 2-3 দিন ধরে জিতেন দমে বিজি আছে, এদিকে সেদিকে যাওয়া যায়, নানা রকম চাপ। তো হ্যাঁ, তো সেই কারণেই আমি ভিডিওর পর্দা সেভাবে আসতে পারছি না, সেই লেভেল ভাবে। তো যাক জিতেন এসে গেছে ঘর, কাল থেকে মোটামুটি ভিডিওর পর্দাতে সেই লেভেলেই দেখতে পাবো আমাদের। একদম যাও এরপর রেস্ট নেবে, এতটুকুই তোমার সিন দিলাম বাবা, কারণ তুমি অনেক সকাল থেকে কাজ করেছো। যাও। তো বন্ধুরা বাবা চলে গেল ঘুমাইতে, এরপর আমি শুরু করবো এডিটিং, আর ভাই করছে এডিটিং এর কাজ। তো চলো, আর আজকে বেশি কিছু বলবো না। ব্লগটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো হয়েছে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর কালকে ব্লগ দেখার জন্য রেডি থাকো, কালকে আরো নতুন ব্লগ আসবে প্রতিদিন। আজ নিয়ে 236 না 35টা ব্লগ ছাড়া হলো। যাই হোক যতটাই ছাড়া হলো তোমরা একটু দেখে অবশ্যই কমেন্ট করে জানাই দিবে। তো চলো বাই।